তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? টিপস গেমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ফ্রি ফায়ারের গ্লিচ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো ভাই, একটা ভাই কমেন্ট করছিল বারমুডা ম্যাপের মাঝখান থেকে কিভাবে বারমুডা ম্যাপের মাটির নিচে যাব সেই টিপস এন্ড ট্রিক্স দেন। তো ফাইনালি বারমুডা ম্যাপের মাঝখান থেকে মাটির নিচে যাওয়ার টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এছাড়াও এই ভিডিওতে থাকতেছে বাইকের অসাধারণ একটা টিপস এন্ড ট্রিক্স, যেই টিপস এন্ড ট্রিক্সটা করে তুমি খুব সহজে একদমই ব্রিজের ভিতরে চলে আসবা। তো ভাই, ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ফায়ারে গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। তো ভাই, বারমুডা ম্যাপের বাইকের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা করতে তুমি বারমুডা ম্যাপের রেলোকেশনে চলে আসবা। এটা কিন্তু ভাইরাল একটা টিপস এন্ড ট্রিক্স, তো অবশ্যই গেমে যাই ট্রাই করে দেখবা, 100% কাজ করে। তো ভাই, এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তুমি একটা বাইক নিয়ে আসার পর নষ্ট হওয়ার টাকের কোনাকুনি করে এই বাইকটা সেট করে দিবা। তো ভিডিওতে দেখতে পাচ্তেছো আমি কিন্তু কোনাকুনি করে সেট করার পর লিভ বাটনে টিপ দিলাম, যার কারণে এখানে আটকায় দিল। এইখানে নামাই দেওয়ার পর তোমার বসার বাটনে টিপ দিলে দেখতে পারবা তুমি হ্যাকারের মতন এই দেওয়ালের ভিতর চলে আসবা। তো কলিজার ভাই বাদার, তুমি কিন্তু এখান থেকে যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করে নিতে পারবা। এছাড়াও তোমার যদি স্কোয়াড টিমমেট মারা যায়, খুব সহজে তুমি এখানে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে ভেন্ডিং মেশিন থেকে যত ইচ্ছা ততবার তোমার স্কোয়াড টিমমেটদের রিভাইভ দিতে পারবা। তো দেখো, আমি কিন্তু ওখানে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দেওয়ার পর ভেন্ডিং মেশিন থেকে আমার স্কোয়াড টিমমেটদের রিভাইভ দেওয়ার পর আমি আবার আগের জায়গায় চলে আসলাম। তো ভাই, তুমিও কিন্তু এভাবে তোমার স্কোয়াড টিমমেটদের খুব সহজে রিভাইভ করতে পারবা। তো গেমে যায় টিপস এন্ড ট্রিক্সটা ট্রাই করে দেখবা, 100% কাজ করে। আর ভাই, তুমি যদি একটা পোর্টাল নিয়ে আসো তাহলে কিন্তু আর কথাই নাই, অনেকগুলা কিল করে নিয়ে তুমি একটা ফাঁদ গড়াইতে পারবা। তো পোর্টালটা যেদিকে সেফ জোন দিবে বা যেদিকে খুব এনিমি থাকবে ওইদিকে পোর্টালটা ইউজ করে দিবা। তো ভাই, এখন যদি এই পোর্টাল ধরে কোনো এনিমি আসে, এনিমিদের তুমি কিন্তু খুব সহজে কিল করে নিতে পারবা। তো এক কথায় কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, গেমে যায় ট্রাই করে দেখতে পারো। তো ভাই, 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স বা মাটির নিচে যাওয়ার টিপস এন্ড ট্রিক্সটা তোমার এখনই দেখিয়ে দিব। তো ভাই, এই টিপস এন্ড ট্রিক্স তুমি কিন্তু একাই করতে পারবা না, তোমার টিমমেটের একটু হেল্প লাগবে। তো কি হেল্প করবে সেটা আমি তোমার স্ক্রিনে দেখাই দিচ্ছি। তো ভাই, তোমার টিমমেটের কাজ হচ্ছে একটা পোর্টাল নিয়ে আসে পোর্টালটা তোমার সামনে ইউজ করে দেওয়া, আর ওই পোর্টাল ধরে তুমি কিন্তু মাটির নিচে চলে আসবা। তো কিভাবে তোমার টিমমেট পোর্টাল ফেলাই দিবে ওই টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের দেখিয়ে দিব। তো ভাই, এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তোমার টিমমেটরে বলবা এই লোকেশনে চলে আসতে। ম্যাপের এই লোকেশনে চলে আসার পর এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিতে বলবা। খুব সাবধানে একটা ওয়াল সেট করার পর শান্তিনো ক্যারেক্টারের যে রেঞ্জ আছে ওই রেঞ্জের বাইরে চলে যেতে বলবা। শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বই যদি বাইরে চলে না যায় তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা হবে না। তো দেখো, শান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাওয়ার পর আবার রেঞ্জের ভিতরে আসার পর শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তোমার টিমমেট এই পাশে চলে আসবে। তো কলেজের ভাই বেতার, তোমরা যারা শান্তিনো ক্যারেক্টারের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সগুলো করবা তারা অবশ্যই ম্যাচ স্টার্ট হওয়ার 5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার প্লেনের ভিতরে একবার ইউজ করে দিবা। ম্যাচ স্টার্ট হওয়ার 5 সেকেন্ড অবস্থায় তুমি যদি শান্তিনো ক্যারেক্টার না ইউজ করে দাও তাহলে কিন্তু টিপস এন্ড ট্রিক্সটা হবে না। তো অবশ্যই প্লেনের ভিতর 5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। তো ভাই, এখন কিন্তু তোমার টিমমেট এখান থেকেও যত ইচ্ছা তত র্যাঙ্ক পুশ করতে পারবে। এছাড়াও এখান থেকে কিন্তু তোমার স্কোয়াড তোমাদের রিভাইভ দিতে পারবে। এখানে স্কোয়াড বা ড্রোতে কিন্তু লাভ পয়েন্ট থাকে, অবশ্যই এখান থেকে তোমার স্কোয়াড তোমাদের রিভাইভ দিতে পারবে। আর ভাই, মাটির নিচে যাওয়ার টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তোমার টিমমেটরে বলবা এই সাদা দাগের মাঝখানে বসার পর এখানে শান্তিনো ক্যারেক্টারটা একবার ইউজ করে দিতে। তো কলেজের ভাই বাদার, তোমার স্কোয়াড টিমমেটরে বলবা এখানে সাদা দাগের মাঝখানে কিন্তু শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করতে। তো দেখো, এই সাদা জায়গার মাঝখানে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দেওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একটু দূরে যাওয়ার পর জয়স্টিকটা সামনের দিকে টানার পর একবার শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিলে তোমার টিমমেট মাটির নিচে চলে আসবে। এখন তোমার টিমমেটরে বলবা একটু সামনের দিকে আস্তে আস্তে আগায় যাইতে। তো সামনের দিকে যদি আস্তে আস্তে না আগায় যায় তাহলে কিন্তু তোমার এলিমিনেট করে দিবে। তো ভাই, তোমার স্কোয়াড টিমমেটরে বলবা মিলের দিকে আস্তে আস্তে আগায় যাইতে। মিলের দিকে আস্তে আস্তে আগায় যাওয়ার পর দেখবা যে তুমি একটা দেওয়াল কোচিং করে ফেলবা। এই দেওয়ালটা পার হওয়ার পরে একটু সামনের দিকে আগায় গেলে দেখবা তুমি এখানে দাঁড়াই পড়বা। এখানে দাঁড়ার পর বুঝবা তোমার অর্ধেক টিপস এন্ড ট্রিক্সটা হয়ে গেছে। তো ভাই, তোমার স্কোয়াড টিমমেটরে এখানে আসার পর পোর্টালটা বাইরে আমি যেভাবে ফালাই দিতেছি ওইভাবে ফালাই দিবা। পোর্টালটা এইভাবে ফালাই দেওয়ার পর তোমার স্কোয়াড টিমমেটের আর কোনো হেল্প লাগবে না। তো চলো এবার তুমি কিভাবে এই পোর্টালটা ধরে ম্যাপের নিচে কিভাবে যাবা সেই টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের এখন দেখিয়ে দিব। তো ভাই, মাটির নিচে যাওয়ার জন্য তুমি কিন্তু অবশ্যই ওরিয়ন ক্যারেক্টারটা সার্চ করে নিয়ে আসবা। ওরিয়ন ক্যারেক্টার সার্চ করে না নিয়ে আসলে তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবা না। এখন খুব সহজে ম্যাপের নিচে যাওয়ার জন্য তুমি পোর্টালের কাছে দৌড়ে চলে যাবা। তো ভাই, তুমি কিন্তু এই পোর্টালটা ইউজ করলে একদম মাটির নিচে যাইতে পারবা না, তুমি কিন্তু অর্ধেক মাটির নিচে যাবা।
তো কিভাবে তুমি মাটির নিচে যাবা সেটাই তোমাদের এখন দেখিয়ে দিব। পোর্টালটা ধরে হাফ মাটির নিচে আসার পর তুমি মিলের এই দিকে হয়ে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে জয়স্টিকটা সামনের দিকে টানলে তুমি একদম মাটির নিচে চলে আসবা। তো ভাই তুমি কিন্তু ওরিয়ন ক্যারেক্টারে টিপ দেওয়ার পরই জয়স্টিকটা সামনের দিকে টানবা, তাহলেই কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা তুমি করতে পারবা। তো দেখো আমার টিমমেট কিন্তু বেশি পাকনামো করার জন্য এখানে এলিমিনেট হয়ে গেছে, তুমি কিন্তু খুব সতর্কতা হয়ে এই টিপস এন্ড ট্রিক্সটা করবা। এখন তুমি এখান থেকে পুরো ম্যাপ ঘুরতে পারবা, কোনো এনিমি তোমার দেখতেই পারবে না বা এলিমিনেট করতেই পারবে না। আবার তুমি যদি 2 থেকে 3টা সুপার মেডিকেট নিয়ে আসতে পারো, সেফ জোনে যাওয়ার পর হিল বেটেল করে তুমি প্রতিটা ম্যাচই ভুইয়া করে নিতে পারবা। এক কথায় বলা যায় এই টিপস এন্ড ট্রিক্সটা একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স। তো গেমে যায় ট্রাই করে দেখতে পারো, 100% কাজ করে। তো কলিজার ভাই বেদার তুমি কিন্তু এখান থেকে উপরে উঠতে পারবা। তুমি যদি উপরের দিকে জয়স্টিকটা সামনের দিকে টানার পর উপরের দিকে 2 থেকে 3 বার ঘুষাইতে থাকো, তাহলেই তোমার উপরে উঠাই দিবে। তো ভাই এই ছিল আজকের 2টা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স। এই 2টা টিপস এন্ড ট্রিক্সের মধ্যে তোমাদের কোন টিপস এন্ড ট্রিক্সটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানাই দিবা। আর ভাই এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা পরের অসাধারণ টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।